দর্শক, নির্বাচন কমিশনে চলছে তৃতীয় দিনের আপিল শুনানি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, এ পর্যন্ত কতগুলো আবেদন নিষ্পত্তি হলো, কি বলছেন আবেদনকারীরা, এ বিষয়ে জানাবেন আমাদেরকে। ধন্যবাদ ডানা। বিকেল 4টা পর্যন্ত এখন পর্যন্ত 62টি আপিল আবেদনের শুনানি হয়েছে এবং এই 62টি আপিল আবেদনের মধ্যে 36টি আপিল আবেদনের মঞ্জুর করেছে এবং তার মধ্যে 19টি আপিল আবেদন নামঞ্জুর করেছে কমিশন এবং সেই সঙ্গে 5টি আবেদনকে স্থগিত রাখা হয়েছে এবং সে জায়গা থেকে একটি আবেদন প্রত্যাহার করা হয়েছে। এই ছিল সর্বশেষ তথ্য আর কি, যে নির্বাচন কমিশনে যে আপিল শুনানি চলছে সেই জায়গা থেকে। এবং আপনি জানেন যে দিনব্যাপী যেই শুনানি চলছে সেই শুনানিতে এখন পর্যন্ত দ্বৈত নাগরিকের অভিযোগে আসলে জামায়াতের প্রার্থীর আবেদনও বাতিল করা হয়েছে এবং তিনি এসে অভিযোগ করেছিলেন যে অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে যেভাবে বিবেচনা করা হয়েছে তার সঙ্গে সেই বিবেচনা করাটি হয়নি এবং অন্যান্য দিনের মতো আজকেও জাতীয় পার্টির বেশ কয়েকটি আপিল শুনানি হয়েছে এবং আপিল শুনানির পরবর্তীতে তাদের যে এখানে রয়েছেন আইনজীবী শামীম হায়দার পাটোয়ারি, তিনি কথা বলেছেন এবং তিনি একেবারে জাতীয় পার্টির মহাসচিব। তিনি বলেছেন যে তিনি বেশ কয়েকটি অভিযোগও করেছেন অন্যান্য দিনের মতো, যে নির্বাচনে যে দায়িত্ব পালন কমিশনের সে জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে তাদের অভিযোগ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন কেন্দ্রিক। এবং সেই জায়গা থেকে আজকে তৃতীয় দিনের মতো যে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল শুনানি হয়েছিল সেই আপিল শুনানির কার্যক্রম চলছে। এই শুনানিটি 5টা পর্যন্ত চলবে, আর 1 ঘন্টা চলবে এবং 1 ঘন্টা পরে জানা যাবে আসলে এই আপিল শুনানিতে কয়টি আবেদন বৈধ এবং কয়টি অবৈধ ঘোষণা করে। এবং সেই জায়গা থেকে আপনাদেরকে বলে রাখি, আজকে কিন্তু তৃতীয় দিনের মতো যেমনটি বলছিলাম যে 141 থেকে 210টি আবেদনের যে শুনানি, সেই শুনানিটি কার্যক্রম চলছে এবং আমাদেরকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তার পরবর্তীতে জানা যাবে আসলে শেষ পর্যন্ত কয়টি বৈধ এবং কয়টি অবৈধ ঘোষণা করে। তো এই ছিল সর্বশেষ নির্বাচন কমিশন থেকে।